প্রদীপ্রহর আবার এলাম একটা ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনার জন্য। সবাই ধরে যে নুন কমে যাচ্ছে, নুন কমে গেছে, ডাক্তারবাবু আমার পেশেন্টের না হসপিটালে ভর্তি হয়েছে নুন কমার জন্য। তো এই নুন ব্যাপারটা কি, শরীরে কতটা নুনের দরকার, নুন কেনই বা কমে, এই 2-3 মিনিট একটু আলোচনা করে নিন। দেখুন, সোডিয়াম একটা এসেনশিয়াল জিনিস যেটা আমাদের বডিতে থাকে এবং তার মাত্রা হওয়া উচিত 135 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আমরা সোডিয়াম কমাকে হাইপোনাট্রিমিয়া বলি। সোডিয়াম যদি কমে যায়, আমরা 3টে ভাগে ভাগ করি সোডিয়াম কমাকে, একটা মাইল্ড, একটা মডারেট, একটা সিভিয়ার। মাইল্ড হচ্ছে যদি কারোর 130 থেকে 135 কারোর যদি সোডিয়াম থাকে, এটাকে মাইল্ড বলি। 120 থেকে 130 হচ্ছে মডারেট। 120 তলায় যদি সোডিয়াম চলে যায়, এটাকে সিভিয়ার হাইপোনাট্রিমিয়া বলে বলা হয়। এখন মাইল্ড হাইপোনাট্রিমিয়া যাদের থাকে তাদের কিন্তু বিরাট কিছু ওষুধ লাগে না। তাদের ইউজুয়ালি ধরা পড়ে ইনসিডেন্টালি ব্লাড টেস্ট করার সময়। তারা একটু সামান্য নুন বেশি খেলে তারা ঠিক হয়ে যান। এইসব ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিতেও পারেন, নাও নিতে পারেন। যারা মডারেট অর্থাৎ যারা 120 থেকে 130 যাদের সোডিয়াম, তাদের সিমটমগুলো কিন্তু মেনলি নার্ভাস সিস্টেমের উপর হয়। এখানে একটা কথা আমি বলে দিই যে সোডিয়াম কিন্তু আমাদের সেলের ভেতরে অত থাকে না, সেলের বাইরে থাকে। যখন সেলের বাইরে সোডিয়ামের মাত্রা কমে যায়, তখন কি হয়, অসমোটিক প্রেসার বেড়ে যায় সেলের ভেতরে, কারণ সেলের ভেতরে সোডিয়াম ছাড়া আরো অন্য অনেক মিনারেল আছে। সে অসমোটিক প্রেসারের জন্য সেলের ভেতরে জল ঢুকতে থাকে, অর্থাৎ প্লাজমা ঢুকতে থাকে এবং সেলগুলো ফুলে ওঠে। সেল ফুলে ওঠার জন্য নার্ভাস সিস্টেম মেনলি কিন্তু এফেক্টেড হয় সোডিয়াম কমার জন্য। এই 120 থেকে 129 যাদের বা থাকে, তাদের কিন্তু অনেক সময় তারা বলে যে তাদের খুব দুর্বল লাগছে, হয়তো তাদের খাবার ইচ্ছা কমে যায়, হেঁচকি অনেক সময় সিমটম হয়, কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন হয় এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট আবল তাবল বকে, ডিলিউশন হয়, হ্যালুসিনেশনও হতে পারে। 120 তলায় কিন্তু এটা আমরা ডেঞ্জারাস লেভেলে হাইপোনাট্রিমিয়া বলি এবং সেক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি করার অনেক সময় দরকার পড়ে। পেশেন্ট কিন্তু অজ্ঞানও হয়ে যেতে পারে। এখন এই যে সোডিয়াম কমাটা বললাম, এটা না 2 রকমের হয়, একটা অ্যাকিউট সোডিয়াম কমা, একটা ক্রনিক সোডিয়াম কমা। আপনি এরকম বহু লোক পাবেন যারা বহুদিন ধরেই সোডিয়াম কম থাকে, 127-128, অসুবিধা হয় না, এটা ক্রনিক সোডিয়াম কমা। তাদের ক্ষেত্রে একটু খাদ্যাভ্যাসে চেঞ্জ আনলে ঠিক হয়ে যায়। কিন্তু যাদের সোডিয়াম নর্মাল ছিল, হঠাৎ করে যদি কমে যায়, তাদের কিন্তু 120 তলায় কিন্তু খিঁচুনি অবধি হতে পারে। সোডিয়াম কমাকে আমরা 3টে ভাগে ভাগ করি, এটা ডাক্তারি পরিভাষায়। একটা বলে হাইপোভলিউমিক হাইপোনাট্রিমিয়া, অর্থাৎ শরীরে জলও কমে যাচ্ছে, সোডিয়ামও কমে যাচ্ছে। খুব কমন কারণ হচ্ছে ডিহাইড্রেশন, বা আমাদের গরমকালে গরমের দেশে হিট স্ট্রোক থেকেও এটা হতে পারে। নাম্বার 2 হচ্ছে ইউভলিউমিক হাইপোনাট্রিমিয়া, অর্থাৎ শরীরে জলের পরিমাণ ঠিক আছে, সোডিয়ামের পরিমাণটা কমে গেছে। এটা কিন্তু খুব রেয়ার অকেশন, আমরা বলবো যে কিছু হরমোনের ডেফিসিয়েন্সিতে এটা হতে পারে। আরেকটা খুব কমন আপনারা দেখেছেন, হাইপারভলিউমিক হাইপোনাট্রিমিয়া, অর্থাৎ শরীরের গা হাত পা ফুলে গেছে, সোডিয়ামের মাত্রাও কমে গেছে। যেমন ধরুন কেউ কনজেস্টিভ হার্ট ফেলিওর, সিরোসিসে যারা ভোগে, তাদের কিন্তু এইরকম সোডিয়াম কমে। এই প্রথম ক্ষেত্রটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই, তার কারণ আমাদের দেশে কিন্তু ডিহাইড্রেশন থেকে সোডিয়াম কমার প্রবণতাটা অনেক বেশি। আরো কেন বেশি জানেন? আমাদের লোকের মনে একটা বদ্ধমূল ধারণা, পাশ্চাত্য দেশ থেকে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শরীরের নুন ইনটেক 5 গ্রামের তলায় করতে হবে। কিন্তু আপনারা বোধহয় জানেন, গত বছর যে হিট ওয়েভ এসছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এবং জার্মানিতেও, তখন কিন্তু ওরা অলওয়েজ বলে যারা এক্সপোজড হয় বাইরে গরমে, সেই সমস্ত প্রেসারের রোগীরা যেন সল্ট ইনটেক নর্মাল রাখেন, যাতে
তাদের শরীরে সোডিয়াম না কমে। সুতরাং বুঝতেই পাচ্ছেন শরীরে সোডিয়াম ঠিক রাখাটা সুস্থ থাকার জন্য একান্তই দরকার। সুতরাং সেইভাবেই চলবেন। সোডিয়ামের মাত্রা যদি 120 তলায় চলে যায় কারো, তিনি যতই সুস্থ থাকুন না কেন ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। আজ এই অবধিই থাক, পরে আবার আলোচনা করা যাবে।